রায়গঞ্জের রামপুরে গৃহবধূ ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের। রায়গঞ্জের রামপুর এলাকায় এক গৃহবধূ ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার নাম নিপা শীল, বয়স 25। শনিবার পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায় এবং ঘটনার তদন্ত শুরু করে। মৃতার বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, গত বৃহস্পতিবার নিপা শেষবারের মতো ফোনে তাদের সঙ্গে কথা বলেন। সেই সময় তিনি আশঙ্কা প্রকাশ করে জানান, শ্বশুরবাড়ির লোকেরা তাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। পরিবারের দাবি, মেয়ের সঙ্গে যোগাযোগ না হওয়ায় তার জামাইকে ফোন করলে তিনি অসংলগ্ন কথা বলেন। পরে তারা নিপার মৃত্যুর খবর পান। মৃতার পরিবারের অভিযোগ, নিপাকে পরিকল্পিতভাবে খুন করেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা। আপনার নাম? তাপসী শীল। যে মারা গেছে কে হবে আপনার? আমার মেয়ে কি নাম ওনার? নিপা শীল। বয়স কত? বয়স 25 বছর পূর্ণ হয়নি আমার মেয়ে, 22-23 বছর মতো। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি ফুলবাড়ি, গঙ্গারামপুর ফুলবাড়ি। কতদিন হলো বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছে 22 সালে। 22 সালে বিয়ে ছিল, বাচ্চাও হয়েছে। বাচ্চা হচ্ছে একটা। কি অভিযোগ রয়েছে আপনাদের? আমার অভিযোগ হয়েছে, আমার মেয়ে 9টা 21 আমার কাছে ফোন দিয়েছে, মা ওদের স্বামী স্ত্রীর মধ্যে কি হয়েছে বা ওদের পরিবারের বিরুদ্ধে কি হয়েছে। আমার মেয়ে আমাকে কোনোদিন বলেনি এবং প্রায় বলছে মা অশান্তি। আমি 2 বার ওদের বাড়ি দিয়েছি এবং ওদেরকে আমি মীমাংসাও করে দিয়েছি। আমার মেয়ে আমার কাছ থেকে প্রায় আমার মেয়ে না জানেনি, আমি প্রায় আমার রনি টাকা নিয়ে আসছি, আমি দিচ্ছি, তাও ওরা শান্তি ভাবে থাক। আমি তো কোনোদিন চাইনি যে আমার মেয়ের অশান্তি হোক। বাচ্চা একটা হলো হসপিটালে, টাকা বেগর আনতে পারে না। আমি 10,000 টাকা দিলাম একবার, সেটাও বিয়ের মা জানে। আবার আমি পরের দিন টাকা বেগর আনতে পারে না, আমি আবার টাকা দিলাম, তার আগে আবার টাকা দিলাম। ওর বাবা মা জানি কেন আমি জানি না, আমি টাকা দিলাম, বারবার এনকে টাকা দিয়েছি, তাও আমার মেয়ে সুখে শান্তি থাক। 2 বার আসে ওদের বাড়িতে, আমি বললাম বিয়েনকে দেখে বিয়েন আপনাদের মধ্যে কেন এত অশান্তি হয়, আমার মেয়ে অশান্তি কেন হয়, আমি কি একা করি, আপনার মেয়ে ভালো না। জামাই আমার সাক্ষাৎ গালাগালি পারলো, কলে পর আমার মেয়ে রাতে বেলা মাথার চোখের জল ফেলাচ্ছে। আমি আবার ডেকে মীমাংসা করে দিয়ে এলাম। পরের দিন ওদের বাড়ি থেকে আমি চলে গেলাম। আমার মেয়েকে বৃহস্পতিবার দিন 9টা 21 আমার মেয়ে আমার কাছে ফোন দিয়েছে, মা বাবু কোথায়। আমি বলছি তোর বাবুর অসুখে, বাবু কোথায়, বাবু গোডাউনে, বাবুর অসুখ কেমন হলো। তাই বলতেছে তোর বাবুর অসুখ লাঠি আর ধরতেছে না মা, আজকের দিনটা ভালো হাঁটতেছে মা, বাবু ওষুধ পাতি ঠিক মতো খাচ্ছে তো। হ্যাঁ মা, তুই কথা নরম সুরে কেন বলতেছিস, তোর কিছু হয়েছে কথা বলে না মা, তোর কিছু হয়েছে কথা বলে না। পরে করছে মা তুমি চলে আসো, আমাকে আর পাসওয়ার্ড দিবে না মা। না আমি বলছি আসতেছি মা। তারপরে আমার কি মেয়ে, ধরনের টর্চার হতো আপনার মেয়ের উপরে? আমার মেয়ের উপর আমার জামাই মাঝে মধ্যে টর্চার করতো। তখন আমার মেয়ে বলে মা আমি তো কোনোদিন তোমাদেরকে বলিনি, বলছি কিন্তু আমি আর বলতে পারছি না, কিন্তু আমাকে আর বাঁচাবে না মা, ওরা আমাকে বাঁচাবে না, তুমি চলে আসো। তারপর থেকে বিয়ের পর আপনার জামাইয়ের নাম? রনি শীল। কি করতেন? ও ভাইয়ের দোকান ওষুধের হোলসেল করতো। ওষুধের হোলসেল করতো। মানে দেনা পাওনা নিয়ে কোনো ঝামেলা বা কিছু ছিল? দেনা পাওনা কি করে বলবো, আমি তো মাঝে মাঝে ওকে টাকা দিছি, মাঝে মধ্যে ওকে আমি টাকা, তাও আমার মেয়ে ভালোভাবে করে খায়। বারবার এই টাকার দাবির জন্য কি মেয়েকে মারধর করেছিল? মনে হয় তাই করেছে, মেয়ে অনেক অশান্তি করছে, রনি অনেক অশান্তি করছে চুপে চাপে। কখন জানতে পারলেন মেয়ের মৃত্যুর কথা? মেয়ের মৃত্যু কথা 9টা 21 যখন ফোন দেয়, মেয়ে আমার সঙ্গে কথা বলে, তারপর থেকেই তার 2 ঘন্টায় কতক্ষণ পরে হবে, তারপরে কে বাড়ি থেকে ফোন দিয়ে বলে আপনার মেয়ে আর বেঁচে নেই। মানে সেটা রাত্রেবেলা? না দিনের বেলা, তখনই। হ্যাঁ তখনই আমার অসহ্য হয়ে গেছে। হাইরে ভগবান, আমার মেয়ের কিভাবে নির্মমভাবে হত্যা করলো। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ থানায় অভিযোগ করেছে। কজনের নামে অভিযোগ হয়েছে? ওদের 5 জনের নামে করেছে। নামগুলো জানা আছে? নামগুলো বলতে পারবেন? নামগুলো রঞ্জিত শীল, রমা শীল, বিজয় শীল, রতন শীল, রত্না শীল। ওনার শ্বশুরের নাম? রতন শীল। রতন শীল। আর শাশুড়ি? রত্না শীল। কি চাইছেন এখন আপনারা?
আমি সুস্থভাবে বিচার চাই আমার মেয়ের জন্য। আমার নিষ্পাপ একটা মেয়েকে নিরম ভাবে কেন হত্যা করলো? আমি সুস্থভাবে বিচার চাই। আমি